সৃষ্টিকর্তা যখন একটা মেয়ে শিশুকে যখন দুনিয়াতে পাঠায়, একটা মেয়ে শিশু যখন ভূমিষ্ঠ হয়, একটা মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু তার ওভারিতে পূর্ণ পূর্ণ ডিম্বাণু নিয়েই কিন্তু সে জন্মগ্রহণ করে। আর এই ডিম্বাণুর সংখ্যা কিন্তু আর বাড়ে না, কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ডিম্বাণুর সংখ্যা কিন্তু কমতে থাকে। আর কোনোভাবেই প্রাকৃতিকভাবে কিন্তু আর ডিম্বাণুর সংখ্যা বাড়ানো সম্ভব না। এখন আপনার ডিম্বাণুর সংখ্যা কত আছে এটা জানার জন্য একটা বিশেষ পরীক্ষা আমরা দিয়ে থাকি। এই পরীক্ষাটা AMH, অ্যান্টি মুলেরিয়ান হরমোন। এই অ্যান্টি মুলেরিয়ান হরমোন এইটার উপরে ভিত্তি করে জানা যায় আপনার ডিম্বাণুর সংখ্যা কত, কোন পর্যায়ে আছে। এই AMH বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। যারা বন্ধ্যাত্বতে ভুগেন তাদের জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফিমেল ইনফার্টিলিটি পেশেন্টদের জন্য এই আলোচনাটার বিকল্প নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ডিম্বাণুর সংখ্যা কী কারণে কমে যায়। AMH, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, এটা কখন পরীক্ষা করা উচিত। PCOS থাকলে কি AMH কমে যায়। এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আবার শুরু করছি। AMH, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, এটা যে কোনো সময় কিন্তু পরীক্ষা করা যায়। এটা এমনকি আমরা বলে থাকি যে না, আপনার মাসিক চলতেছে, মাসিক চলাকালীন সময় এটা পরীক্ষা করে নিতে পারেন। বা আপনি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন, জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই পরীক্ষাটা করা সম্ভব। অর্থাৎ আপনার ডিম্বাশয়ে যতটা ডিম্ব আছে এতে কিন্তু কমছে না। তাই এটা যে কোনো সময় কিন্তু এই পরীক্ষাটা করানো যায়। আমাদের কাছে অনেক দম্পতি এসে থাকেন, বিশেষ করে ফিমেল ইনফার্টিলিটি পেশেন্টদেরকে অনেক সমস্যা পেয়ে যায়। বিশেষ করে জরায়ুতে অনেক সমস্যা থাকে, ফ্যালোপিয়ান টিউবে অনেক সমস্যা থাকে, PCOS থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, হ্যাঁ, ওভারিতে এরকমের চকলেট সিস্ট থাকে। এ ধরনের রোগীদের সংখ্যা প্রতিনিয়তই আমরা পেয়ে থাকি। তো এ ধরনের রোগীদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট AMH, অ্যান্টি মুলেরিয়ান হরমোন। এই অ্যান্টি মুলেরিয়ান হরমোনটা, এই টেস্টটা কখন আমরা দিয়ে থাকি, যখন দেখা যাচ্ছে যে স্বাভাবিক নিয়মে স্বাভাবিক ইন্টারকোর্সে স্বামী স্ত্রী ইন্টারকোর্সের পরিপ্রেক্ষিতে গর্ভধারণ হচ্ছে না, তখন কিন্তু তার অ্যান্টিমুলেরিয়ান হরমোনটা কত আছে এটা জানার জন্যই কিন্তু AMH টেস্টটা কিন্তু আমরা দিয়ে থাকি। আর বয়সের তারতম্য অনুসারে এটা আস্তে আস্তে করে কমতে থাকে। বয়স সাধারণত 25 বছরের পর এটা আস্তে আস্তে করে এটা কমতে থাকে। 25 বছরের সাধারণত 25 বছরে আমরা 4, 5, 6 এরকমের পেয়ে থাকি। 30 বছর হয়ে গেলে দেখা যায়, পাওয়া যায় 4, সর্বোচ্চ 4 পাই আমরা, এর বেশি পাই না। তারপর আসে 35 থেকে 35 বছরে পাই 3। তারপর আসে 40 বছরে পাওয়া যায় 2.5। আর 2 এর নিচে আসলে কিন্তু আমরা ধরি যে এখানে কিন্তু আর কনসেপ্ট করবে না। তবে হ্যাঁ, যদি কারো বয়স 25 বছর ওভার হয়ে যায় বা 25 বছরে থাকে, আর যদি তার ডিম্বাণুর সংখ্যা যদি কম থাকে, তাহলেও
ওর কোয়ালিটি ভালো থাকে, ওখান থেকে কিন্তু আমরা আবার আশা করতে পারি। আর এই অনেকে বলেন, "স্যার এটা বাড়ানোর কি কোনো উপায় আছে?" আমি বলি যে, "না, আমি কেন, সব ডাক্তাররাই একই কথা বলবে যে, না, এটা বাড়ানোর কোনো পদ্ধতি নাই। যতটুকু সৃষ্টিকর্তা দিয়েছে অতটুকুই। নূতন করে প্রাকৃতিকভাবে এটা আর বাড়ানো যাবে না। কিন্তু আপনার যতগুলো আছে ওগুলোর স্বাস্থ্য ভালো রাখতে, ওগুলোকে উন্নত রাখার জন্য আপনাকে যদি কিছু যদি ব্যায়াম শিখিয়ে দেই, এই ব্যায়ামগুলো যদি করেন, ইয়োগা যদি করেন এবং যদি ব্যালেন্স ডায়েট গ্রহণ করেন, সুষম খাবার যদি খান, তাহলে ওগুলোর মান ভালো থাকে। ইয়োগার বিকল্প নেই। আর এগুলো যদি আপনি করছেন, আপনি যদি অ্যালকোহল সেবন করেন, আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, তাহলে কিন্তু এই মানটা কিন্তু আরো খারাপ হয়ে যাবে। যার পরিপ্রেক্ষিতে যারা অ্যালকোহলিক, তারপর ধূমপায়ী, তাদের কিন্তু এই অভ্যাসটা কিন্তু আমরা ত্যাগ করতে পারি। তো AMH বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন সম্পর্কে আপনাদের যদি আরো কিছু জানার ইচ্ছে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এ ব্যাপারে আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।